বাবা ওসব করে না। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে 3 আগস্ট। তো আজকে একটা স্পেশাল দিন। তো আজকে ছিল মামের জন্মদিন। তো আজকে বাংলাতে হচ্ছে 18ই শ্রাবণ। তো মাম 18ই শ্রাবণ 3 আগস্ট হয়েছিল। তো জন্মবারটা ছিল সোমবার, কিন্তু এটা হচ্ছে আজকে বারটা আর এক হয়নি, তো এটা হচ্ছে শনিবার ছিল। তো তাই মামের জন্মদিন স্পেশাল আর কি। এই যে এদিকে পায়েস বানাচ্ছি। তো আর রাত্রেবেলা একটা নিজেদের মধ্যে ছোট করে মানে একটু অনুষ্ঠান মতন হচ্ছে, অনুষ্ঠান না বলতে পারো, নিজেরাই আর কি একটু ছোট করে করছি মামের বার্থডেটা এবছর। তো সেই জন্যই আর কি এই যে দেখো এখানে রাইস রান্না হবে বলে, তো সেই জন্যই আর কি সব কিছু ভেজে রাখা হয়েছে। আর এই যে রাইসের ভাতটা দেখো ঠান্ডা করতে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ঠান্ডা হচ্ছে আর আমি পায়েসটা বানাচ্ছি। আর ওই যে মাকে বললাম তুমি একটু রাইসের বিনসগুলো ভাজো। তো আমি এইদিকে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছি ঘরের মধ্যে, তো সেগুলোই দেখাবো। আর রাতের বেলাতে আর কি সন্ধ্যার আগেই তো তোমাদের দাদাভাই আরও সুন্দর করে একটু ডেকোরেশন করে দেবে। তো প্রথমে ভেবেছিলাম মামের বার্থডেটা হয়তো এই বছর আর করতে পারবো না তেমন করে। তো তা মামের হচ্ছে এক্সাম ছিল 1 আগস্ট থেকে, তো সেটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। তো 16 আগস্ট থেকে করা হয়েছে। তো সেই জন্যই আর কি অনুষ্ঠানটা একটু করছি নিজেদের মধ্যেই। তো একটু সবাই মিলে একসাথে হলে না ভালোই লাগে, আনন্দ হয় বেশ। আর মামও ভীষণ মজা পায় সবাই একটু আসলে বাড়িতে। তো সেই জন্যই আর কি বার্থডেটা করা। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। তো আর এইদিকে দেখো রাইসটা যেহেতু বানিয়েছি অনেকটাই, তো সেই জন্য আর কি মেশানো অসুবিধা হয়ে যাবে হাঁড়ির মধ্যে। তো বড় গামলাতে নিয়ে সব কিছু দিয়ে তো তারপরে তোমাদের দাদাভাই ভালো করে একটু মিশিয়ে দিল। আর এইদিকে দেখো চিকেনটা হচ্ছে, তো চিকেনটা হলেই হয়ে যাবে। তো আগেও একবার বানানো হয়েছে চিকেন, যেহেতু অনেকটাই ছিল। কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই আজকের মেনু কি কি। তো চলো প্রথমে আসো, দেখো এইদিকে দেখো, দেখো এইদিকে এসো। এই যে দেখো ফ্রাইড রাইস হয়েছে এখানে, দেখো কি সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টিও হয়েছে, যদিও টেস্ট করে দেখা হয়েছে কেমন হয়েছে। তো চলো এবার এইদিকে। তো এই যে প্রথমেই দেখো এটা হচ্ছে চাটনি, আর এইখানে আছে এই যে পায়েস। তো জন্মদিন স্পেশাল যেটা সেটা হচ্ছে পায়েস, তো সেই পায়েসটা হয়েছে এখানে। আর এইখানে আছে এই যে চিকেন কষা। তো দেখো এই দিকেও দেখো হয়েছে চিকেন কষা। তো এই যে দেখো দুটোতেই আছে চিকেন কষা। আর এই দিকে দেখো আছে মামের জন্য ওই 5 মেশালি ভাজা হয়েছে, একটা 5 মেশালি না মানে 5 রকম যে ভাজাটা হয় সেটা। আর এখানে আছে এই যে পনিরের তরকারি, কারণ হচ্ছে মা খায় না চিকেন, তো সেই জন্যই পনির হয়েছে। তো আরও একটা পাত্রে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ রান্না হয়ে গেছে পনিরটা। তো আর আছে হচ্ছে এই যে কটা স্যালাড কাটা হয়েছে, আর প্রচুর শশা আছে এখনো স্যালাডের জন্য, পেঁয়াজ আছে, তো ওগুলো কাটতে হবে। আর এটাতে আছে হচ্ছে চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড়। তো পাঁপড় ভাজা হয়েছে এতে। তো এই হয়েছে আজকের মেনু। তো এবার হচ্ছে মামকে খেতে দেবো, তো সেই জন্যই আর কি একটু গোছাবো। তো এখন এই 2:30 মতন বাজে, তো এখন মামকে খেতে দিয়ে দেবো, তো সেই জন্যই আর কি গোছাচ্ছি। তো মামকে মানে খেতে দেবো, তো ওর জন্যই আর কি ফ্রাইড রাইস দিয়েই দিচ্ছি, যেহেতু ফ্রাইড রাইসটা বানানো হয়েছে। কিন্তু মাম কিন্তু ফ্রাইড রাইস খায় না, তো সেই জন্যই পরে সাদা ভাত দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। আর ও যে পছন্দের খাবারগুলো খায়, বিস্কুট আর কি কেক, তো সেইগুলোই দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে ওকে পুরো রেডি করিয়ে দিলাম নতুন ড্রেস পরে। আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো এখনই বেলুন দিয়ে সাজাচ্ছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আচ্ছা ওটা পরে খুলো, ঠিক আছে পরে দেখবো আমরা। আচ্ছা দেখবে, এখনই দেখবে? আচ্ছা এখন বলো না, ওইটা দেখেছে। এই পরে দেখাবো, গিফটগুলো খুলে খুলে পরে দেখাবো। মাম খুলে দেখে ফেলেছে। ওয়াও দারুণ তো। দেখি কোনো ইরেজার বল না বাবা, এটা নাট, এটা ব্রিঞ্জাল, এটা কি?
এটা ক্যারট। আর এটা কি? এটা বোঝা যাচ্ছে না। কলিফ্লাওয়ার মনে হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই এবছর বার্থডেতে মামকে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে কি গোল্ড গিফট করলাম। তো স্পেশালি এটা আমার জন্যই নিয়েছি বলতে পারো। তো আমার তো পার্সোনালি ভীষণ পছন্দের এই জিনিসটা, আর ডিজাইনটা মারাত্মক সুন্দর। তো এই যে দেখো আমি জনপ্রিয় জুয়েলার্স থেকে স্ক্রিনশট করে এটা বানাতে দিয়েছিলাম। তো এই যে একটা টিকলি, তো এই টিকলিটা আমার পছন্দের ছিল, তো ভাবলাম মামকে এবছর জন্মদিনে দিই, তো তাহলে আমিও পরে পরতে পারবো। তো সেই ভেবেই এই টিকলিটা দেওয়া। তো ভীষণ পছন্দ হয়েছে এই টিকলিটা। তোমাদের কেমন লেগেছে বলো। এইদিকে বাবা, এইদিকে। হ্যাঁ, ওলে বাবালে, স্মাইল করো। এই ক্যারেটটা দেখো। একটা ছবি তুলি তাহলে। তো তারপরে মামকে টিকলি পরিয়ে কয়েকটা ছবি তোলার পরে তো এখন এই যে খেতে দিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইস দিয়েছি, 5 রকম আর কি ভাজা দিয়েছি, আর এটা ছিল পনির তরকারি, আর এটা ছিল চিকেন কষা। যেহেতু আগে থেকে মামের জন্য তুলে রেখেছিলাম, ওর জন্য কালারটা কেমন একটা হয়ে গেছে, আর উপর থেকে ঝোলটা শুকিয়ে গেছিলো বলে দেখতেও কেমন লাগছিল। তো তারপরে ছিল স্যালাড, আমের চাটনি, পায়েস ছিল আর পাঁপড় ছিল। আর এইদিকে দেখো মামের পছন্দের খাবারগুলো দিয়ে দিয়েছি। এখানে বাউলি ছিল, কেক ছিল, লিটিল হার্টস ছিল, আরও অনেক কিছু ছিল। আর এখানে ক্যাডবেরি, ডার্ক ফ্যান্টাসি এসব তো ছিলই। আর ছিল 5 রকম মিষ্টি, আর ছিল দই। আর এই মাম কিন্তু পায়েস খেতে একদমই পছন্দ করে না, একমাত্র ও খায় শীতকালে যে নলেন গুড়ের পায়েসটা হয়, তো সেটাই খায়। তো তারপরে এই যে পায়েসটা খাওয়ানোর জন্য এখন অনেক চেষ্টা করা হচ্ছে। তো ওর হাতে প্রথমে বাউলিটা দেওয়া হলো, জেমস দেওয়া হলো। তো তারপরে বললাম খেতে হবে না, তুমি একটু জিভ দিয়ে জাস্ট টাচ করো, বাবা একটা ছবি তুলবে। তো এই ভেবেই ও আর কি, ও ভাবছে বাবা তাহলে ছবি তুলবে, তো তার জন্য আর কি জিভ দিয়ে একটু চেটে নিয়েছে। তো এটাই হচ্ছে খাওয়ার, মানে ও খেতে চায় না বলে, আর তোমাদের দাদাভাই বললো ওকে খাওয়াতে হবে না, জাস্ট টাচ করেছে জিভ দিয়ে, তো সেটাই অনেক। তো এই যে দেখো মামকে কিছুতেই খাওয়াতে পারছিলাম না, আর এই যে না না বলছে, এই যে দেখো। তো তারপরে অনেক চেষ্টা করার পরে, অনেক কিছু বলে বোঝানোর পরে তো মাম লাস্টে একটুখানি খেয়েছিল। এই যে দেখো এবার হচ্ছে মাম অল্প একটু খাবে। তো প্রথমে জিভ দিয়ে চাটছিল, আরও কোনো জিনিস যেন আগে থেকে খাই না, তো না খেলে তার টেস্টটা কি করে বুঝবে, তো টেস্ট পেয়ে গেলে তখন খাই। মাম এখানে সব খাবার পড়ে রয়েছে, মাম কিচ্ছু খায়নি, জাস্ট এই যে দেখো পায়েসটা একটু মানে জিভে দিয়েছে, এই ও কিচ্ছু খায় না। এখন এই যে মা হচ্ছে ভাত আনতে গেছে, তো ওই যে দেখো এই ফ্রাইড রাইস তো একদমই খাবে না, তো ভাত দিয়ে আর ডাল আছে, তো ডাল দিয়ে আর একটু হচ্ছে ওর জন্য চিকেন কষা তুলে রেখে দিয়েছি, কষানোর সময় লঙ্কা একটু কম দিয়ে। তো ওই চিকেন কষাটা দিয়েই আর কি একটু ডাল দিয়ে আর ভাত, সাদা ভাত দিয়ে এখন ওকে একটু খাইয়ে দেবো। আর এই খাবারগুলো সব এই দেখো তুলে দিতে হবে। তো মাম তো একটু পায়েস খেতে চায় না, তো এবার একটু তাও জিভ দিয়ে টাচ করেছে। কি হয়েছে মা? আমার মামা হামি দিয়েছে না, হামি দিতে নেই, ফ্লাইং কিস করতে হয়, বলো তো। ওই যে হাতে দেখো চিপস রয়েছে, চিপস খাচ্ছে দেখেছো। মামা হামি দিয়েছে মুখে, তাই আবার বলতে এসছে। আমি আর এই দেখো বেবি এখন বসে গেছি। তো এই যে গিফটটা দেখছো টিকলি, তো এটা তোমাদের দাদা ভাই কিছুটা টাকা দিয়েছে, আর বেশিটা আমি দিয়েছি, দিয়ে এই টিকলিটা বানিয়েছি মামের জন্য। আর এই যে মামের দাদু ভাই, দাও রিমোটটা দাও। এই যে কালকে বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে মামের জন্য এই যে রিমোট কন্ট্রোল কার এনে দিয়েছে। এই যে এটা কে দিয়েছে মাম? দাদু ভাই দিয়েছে। আর আর হাতের গিফট গুলো কে দিয়েছে এবার দেখি, এগুলো কে দিয়েছে বল। এই যে দিদু দিয়েছে, বলে এগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আগে এটার মধ্যে কি আছে দেখাই। ওটা না বক্স করা ছিল, কিন্তু মাম আস্তে না আস্তেই খুলে ফেলেছে। তো এই দেখো মামের জন্য মামের দিদু গিফট এনেছে। তো মাম হচ্ছে ফোন করে ও দিদুকে বলে দিয়েছিল যে ওয়াটার বোতল নেবে, তা এই যে ওয়াটার বোতল দেখো, কত সুন্দর একটা ওয়াটার বোতল। মামের দিদু যে দুটো গিফট এনেছে, তো মাম বলে দিয়েছে অনেক দিন আগে থেকে, বলছে আমি ওয়াটার বোতল নেব আর এই গিফটটা নেব। তো এর মধ্যে কি আছে এবার তোমাদেরকে দেখাই, চলো। দাঁড়াও মাম তোমাদেরকে দেখাবে, এটা তুমি এই যে তোমরা অনেকে বুঝেই গেছো যে এর মধ্যে কি আছে। তো চলো এবার আমরা দেখাই। তো এই যে দেখো সুন্দর একটা মামের জন্য লাঞ্চ বক্স, আর এই ওয়াটার বোতলটা। তো
তো দেখো কালারটা অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, মামের জন্য দিয়েছে, তো মাম ওর দিদুকে বলেছিল। তো দেখো এটা ভীষণ সুন্দর, এই যে দেখো একটা একটা না তিনটে চারটে বারবি আঁকানো, ভীষণ সুন্দর। এটা কালারটা কেমন মা, পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর। তো এই দেখো, তো এটা হচ্ছে স্টিলের সেলো কোম্পানি, তো ওয়াটার বোতলটাও সেলোর আছে, আর লাঞ্চ বক্সটাও এই যে সেলোর আছে। তো এই যে দেখো ভিতরে স্টিল দেওয়া, তো এই যে উপরে এটাতে একটা দিতে পারবে কিছু, আর এটাতেও দিতে পারবে। আর এই যে ক্লিপগুলো দেখছো যে চারটে করে, তো একটা যদি নষ্ট হয়ে যায় তো এক্সট্রা দেওয়া আছে। তোমার হাতেরটা দেখা, ক্লিপ ওটা। তো এই যে গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। আর হচ্ছে পরে রাত্রেবেলা কেক কাটিং হবে, তো আরো কারা কারা আসছে আমাদের বাড়িতে, রাত্রেবেলা বেশ হই হুল্লোড় হবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে হলে খুব দেখতেই হবে তোমাদের নেক্সট ব্লগটা। তো বার্থডে পার্ট 2 ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, তো তোমরা সেটাও দেখতে পারবে। তো এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।